আল্লাহর কাছে তার পাশে দারুস সালামে যেতে গিয়ে এসো, যেখানে যেতে অত বেশি কষ্ট, ক্লাস, দুঃখ, বেদনা, পরিশ্রম করতে হবে না, বরং এটি সংক্ষিপ্ত ও সহজ পথ। সেখানে যাওয়ার উপায় হলো তুমি দুটি সময়ের যে কোনো একটি সময়ে অবস্থান করেছ, আর এটি মূলত তোমার হায়াত অতীত থেকে বর্তমান পর্যন্ত এবং ভবিষ্যৎ জীবন। তোমার যে জীবন শেষ হয়ে গেছে সেই জীবনের অন্যায়ের জন্য তওবা, লজ্জিত হওয়া ও ইস্তেগফার দ্বারা সংশোধন করা যাবে। আর এই কাজ করতে তোমাকে কষ্ট, ক্লেশ, দুঃখ, বেদনা সহ্য করতে হয় না, এবং এটি কোনো কঠিন কাজও নয়, বরং এটি অন্তরের কাজ এবং ভবিষ্যতে এই গুনাহ থেকে বিরত থাকা। তোমার গুনাহর কাজটি থেকে বিরত থাকা তোমার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা ও স্বাচ্ছন্দ্যে থাকা। এটি অঙ্গ প্রত্যঙ্গের কাজ নয় যে কষ্টকর হবে। এই কাজটি শুধু দৃঢ় সংকল্প, চূড়ান্ত নিয়ত, যা তোমার শরীর, মন ও গোপনীয় কাজকে আরাম দিবে। অতএব যা কিছু ছুটে গেছে তা তওবার দ্বারা সংশোধন করা এবং ভবিষ্যৎ জীবনে সেই কাজ করা থেকে বিরত থাকা, এই ব্যাপারে দৃঢ় সংকল্প ও নিয়ত করা। এই দুটি কাজ করতে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কোনো কষ্ট, ক্লেশ ও ব্যথা বেদনা হয় না। কিন্তু ব্যাপার হচ্ছে তোমার হায়াত নিয়ে। যে সময় তোমার এই দুটি সময়ের মধ্যকার, যদি তুমি এই সময়কে অপচয় করো, নষ্ট করো, তাহলে তোমার সুখ, সৌভাগ্য, নাজাত সবকিছুই নষ্ট করে ফেলবে। আর যদি তুমি পূর্বের ও পরের সময়ের সংশোধনের সাথে তোমার চলমান জীবনকেও আরও সংরক্ষণ করো, তাহলে তুমি নাজাত পাবে, জান্নাতের আরাম আয়াস, ভোগ বিলাস ও নিয়ামত লাভে সফলকাম হবে। পূর্বের ও পরের অপরাধের সংশোধনের চেয়ে বর্তমান জীবনকে সংরক্ষণ করা অধিক কঠিন, কেননা এই জীবনকে গুনাহ থেকে রক্ষা করতে হলে যা কিছু তোমার জন্য উত্তম, উপকারী ও সৌভাগ্য অর্জনের অধিক গুরুত্বপূর্ণ, সেই কাজগুলো আঁকড়ে ধরা। এখানেই মানুষের মাঝে অনেক পার্থক্য। আল্লাহর কসম, এটি তোমার বিগত জীবন যাতে আগত জীবনের জন্য প্রাত্যহ সংগ্রহ করতে হয়। সে প্রাত্যহ অনুযায়ী তুমি হয়তো জান্নাতে যাবে, নতুবা জাহান্নামে। পরকালের তুলনায় এই ক্ষুদ্র সময়ে যদি তুমি তোমার রবের পথে চলো, তাহলে তুমি মহাসাফল্য ও মহাবিজয় অর্জন করবে। আর যদি প্রবৃত্তি, আরাম আয়াস, হাসি তামাশায় জীবন কেটে দাও, যা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তাহলে পরকালে তোমার পরিণতি সর্বদা যন্ত্রণাদায়ক আযাব। যা হারাম কাজ থেকে বিরত থাকা, আল্লাহর অনুগত্যের ধৈর্য ধারণ করা ও প্রবৃত্তি কাজ করার তুলনায় সে আযাবের দুঃখ, কষ্ট, যন্ত্রণা ও বেদনা অত্যাধিক কঠিন, শক্ত ও সর্বদা বিদ্যমান।